মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে। আমার সাজান করেছে দানের বাবার কাছে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। বলে মায়েরা কি বলবো, ও খালারা কি বলবো, ও বাবুরা কি বলবো। দেখতে দেখতে এক তলা নয়, দুই তলা নয়, 7 তলা জাহাজ পানির তলায় ঢুকে গেল। এইরকম ঘটনা যদি বলে বক্তারা, ওরে আল্লাহ, মায়েরা একদম ঘরের কোণে বসে বসে চুপ করে শুনবার, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। হলো দুজনের বিয়ে হবার পর সাংসারিক জীবন আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার কেমন ছিল, একদম মনটা আমার দিকে দেন, ওটা ওটি না করে এই গজলটা মন দিয়ে শোনেন। যদি আমার মায়েদের জীবন পরিবর্তন হয়, কি শিক্ষা তারা আমাদের জন্য দিয়ে গেছেন, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালায় করে বাঁচে নিকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে পালায় করে বাঁচে নিকা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতন ছেড়ে অন্য কেহ নয়, ও গো রতনকে রতন ছেড়ে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। নবী পাক দিনের দাওয়াত দিতে গেলেন, রাত 1টা বাজে, 2টো বাজে, আল্লাহ রসুল বাড়িতে এলো। এই রাতের বেলা বাড়িতে এসে আল্লাহ রসুল একবার দরজা নক করলো, এরকম একবার, শুধু একবার এরকম নক করেছে, দরজা খুলে গেল। আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসতো, একটা দিনের জন্য আল্লাহ রসুলের 2বার দরজা নক করার প্রয়োজন হয়নি, একবার দরজা নক করলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাতে ঘুমাও না? একবার টাচ করার সাথে সাথে দরজা খুলে দাও, কেমন করে খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, দুশ্চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপরে আক্রমণ করলো কিনা, না জানি কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, আমি খাদিজা ঘুমোতে পারি না, আপনার জন্য বসে থাকি, আপনি বাড়ি এলে দরজা নক করার সাথে সাথে আমি খুলে দেই। আমার মায়েরা পারবে? কোন ভাই যদি রাত 1টার সময় অফিস থেকে বাড়ি আসে, এসে দরজা নক করা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল, আমার মায়েদের আর ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আর আমার নবী একবার দরজাটা টোকা মারার সাথে সাথেই দরজা খুলে দেয়। কি ভালোবাসা কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় কতারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় কতারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। নবী বলে, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন
ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন নবী পাক বাড়ি এলো দরজা নক করলো দরজাটা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজাকে দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেলেছে কেন কেঁদে ফেললো হাউ হাউ করে কাঁদছে আল্লাহ রাসূল কি জন্য জানেন আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল আর নিজেকে ধরে রাখতে পারল না হাউ হাউ করে কেঁদে ফেললো ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে তোমার আব্বাজানের এত জায়গা জমি এত সম্পত্তির মালিক তোমরা সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার পথে তুমি কুরবানি করে দিলে দ্বীনের ইসলামের জন্য কুরবানি করে দিলে ও খাদিজা তোমার অবস্থা এখন কি তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে অনেক ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে রাখবেন কি আবদার খাদিজা তোমার প্রথম আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যখন মারা যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন নিজে কবরে নেমে কবরে চারপাশটা একবার হাঁটবেন কেননা কবরের আযাবের ভয় পাই আমি খাদিজা কবর যদি আমাকে আযাব দেয় যদি পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না আপনি কি রাখবেন এই তিনটে আবদার আল্লাহ রাসূল বলছে ও খাদিজা আমি তোমার তিনটে আবদার কবুল করে নিলাম তিনটেই আবদার রাখবো এবার দেখেন কি হয় বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবে কেটে কবর জানো নাই পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম আবদার ছিল পিরানকে কাফন করতে হবে দোকানের কাফন নিয়ে আসা হলো না আল্লাহ রাসূলের পিরান দিয়ে কাফন তৈরি করা হলো কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল রাসূলকে কবরে নামতে হবে কবরে হাঁটতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরে একটু হেঁটে দিল দেওয়ার পর যখন আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো হাঁটা হয়ে গেল আল্লাহ রাসূল কবর থেকে উঠে যখন আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো একটা মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় মুখটা কোন দিকে থাকে মুখ কেবলার দিকে পশ্চিম দিকে মুখ রাখা হয় যখন একটা মানুষকে কবরে শোয়ানো হয় এই মুখটা কেবলার দিকে থাকা হয় তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনে চলে আসে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হয় আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হয় আবার অটোমেটিক সামনের দিকে হয়ে যায় এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কিবলার দিকে ঘোরানো হলো কিবলার দিকে ঘোরে না অটোমেটিক সামনের দিকে হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠায় আমার বন্ধু এ আমার দোস্ত চিন্তা করার দরকার নেই আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সামনাসামনি হয়ে থাক কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য এত কষ্ট করেছে এত কুরবানি করেছে এত রক্ত ঝরিয়েছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেছি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমি প্রতিনিয়ত যেন দেখতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মাজান খাদিজাকে প্রতিনিয়ত দেখবে বলে
সামনাসামনি মুখটাকে করে নিয়েছে। একটাবার ভাবেন আল্লাহ পাক তাহলে কেমন ভালোবাসতো আম্মাজান খাদিজাকে, সেই খাদিজাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল। তখন প্রশ্ন করলাম না কাকে সালাম পাঠিয়েছিল, এই সেই খাদিজা যাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছিল। শেষ কথা কবি লিখছে, চাচা সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে রে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন একদম